এক মুহূর্তের জন্য ভাবুন, একজন মানুষ দাঁড়িয়ে আছেন যার সামনে বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাজা। তার লাঠি মাটিতে পড়লেই তা সাপের মতো হয়ে গেল। আজ আমি আপনাদের জানাবো মুসা আলাইহিসসালাম বনাম ফেরাউনের প্রথম মুখোমুখির ভয়ঙ্কর ঘটনা। দেখুন শেষ পর্যন্ত, কারণ শেষে আল্লাহর শক্তি প্রকাশ পাবে। মুসা আলাইহিসসালাম আল্লাহর একজন রাসূল। তিনি এই পৃথিবীর সবচেয়ে অবিশ্বাসী এবং অহংকারী শাসক ফেরাউনের বিরুদ্ধে দাঁড়াতে যান। ফেরাউন ভাবতেন সে সবাইকে নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু মুসা আলাইহিসসালাম জানতেন তার সাহায্যকারী আল্লাহ। আজ আমরা সেই ঘটনাটির প্রতিটি মুহূর্ত দেখব, যা আমাদেরকে সতর্ক করে কখনো অহংকার করতে নেই। মুসা আলাইহিসসালাম ফেরাউনের দরবারে প্রবেশ করলেন। ফেরাউন হাস্যকর ভঙ্গিতে বলল, তুমি কি আমাকে ভয় দেখাতে চাও? তোমার প্রভু কে? মুসা আলাইহিসসালাম শান্তভাবে উত্তর দিলেন, আমার প্রভু, যিনি সবকিছু সৃষ্টি করেছেন, যিনি মানুষের জন্য সঠিক পথ দেখিয়েছেন, তিনি আমার সাহায্যকারী। ফেরাউনের রাগ বেড়ে গেল। সে তার প্রিয় জাদুকরদের ডাকল, বলল, এই লোকটাকে শেষ করতে হবে আজকে। মুসা আলাইহিসসালাম তার লাঠি মাটিতে ফেললেন। হঠাৎ সবাই দেখল লাঠি বিশাল সাপের মতো ঘুরছে। দরবারে আতঙ্ক নেমে এলো। ফেরাউনের জাদুকররা চমকে গেল। কিন্তু মুসা আলাইহিসসালাম ভয় পেলেন না, কারণ আল্লাহর শক্তি তার সাথে ছিল। আল্লাহ বলেন, এটি শুধু একটি চিহ্ন যা আমি পাঠিয়েছি। যারা বিশ্বাস করে তারা শক্তিশালী, যারা অহংকারী তাদের পরিণতি ভয়ঙ্কর। ফেরাউন এবং তার সৈন্যরা অবাক হয়ে গেল। তারা বুঝতে পারল মুসা আলাইহিসসালাম আল্লাহর সাহায্য ছাড়া এমন কিছু করতে পারেন না। ফেরাউন বলল, এটা তো জাদু, আমি কোনোভাবেই হার মানব না। তার জাদুকররা লাঠি নিয়েও দাঁড়ালেন, কিন্তু প্রতিটি লাঠি মাটিতে পড়ার পর সাপের মতো হয়ে গেল। দরবারে আতঙ্ক ছড়িয়ে পড়ল। মুসা আলাইহিসসালাম বললেন, দেখো, এই শক্তি আমার নয়, এটি আল্লাহর চিহ্ন। যে আল্লাহর কাছে ফিরে যায় সে নিরাপদ। যে মানুষ অহংকার করে তার শেষ ভয়ঙ্কর। ফেরাউন তখনও বিশ্বাস করতে চাইল না। তার অহংকার তাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছিল। এই গল্প আমাদের শেখায় কখনো অহংকার করা যাবে না, আর সত্যের পাশে থাকা আবশ্যক। মুসা আলাইহিসসালাম যে লড়াই করলেন তা আমাদের জন্য শিক্ষার পাঠ। যে মানুষ আল্লাহর পথে চলে তার সহায়তা সর্বদা নিশ্চিত, আর যে মানুষ নিজের শক্তিকে বেশি মনে করে তার পরিণতি ভয়ঙ্কর হতে পারে। আজকের গল্প থেকে আমরা শিখলাম সত্য এবং আল্লাহর শক্তি সর্বদা বিজয়ী। আপনি কি এই গল্প থেকে কিছু শিখলেন? এই ভিডিওটি শেয়ার করুন যাতে সবাই জানে সত্যের শক্তি কী। আর নতুন ইসলামিক স্টোরিজের জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন।